সুজনপুর গ্রামের মানুষেরা খুব আনন্দ উল্লাসে বসবাস করছিল, কিন্তু হঠাৎ করে ওই গ্রামের ওপর এক ডাইনির কালো ছায়া পড়ল। ডাইনি সেই গ্রামে এসে বলল, হে মানুষ মানুষ গন্ধ পায়, মানুষের দেখা নাই, কিন্তু আজকে চলে এসেছি গ্রামে, এখন আমায় কে আটকায়? এই কথা বলে ডাইনি পাশে থাকা গাছের ডালে গিয়ে বসে থাকে। তখন এক মহিলা সেই গাছের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন ডাইনি গাছের ডালে বসে বলল, হয়তো বলতে না বলতে এক মহিলা এদিক দিয়ে যাচ্ছে, ওর রক্ত তো আমি চুষে চুষে খাবো। এ কি, ভর দুপুরে গাছের ডাল থেকে অমন হাসির আওয়াজ কোথা থেকে ভেসে আসছে? আশপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। দাঁড়া, আমি এখনই তোর সামনে আসছি, তবে না তুই আমায় দেখতে পাবি। এই বলে ডাইনি গাছ থেকে নেমে সেই মহিলার সামনে প্রকট হয়। তখনই মহিলাটি ডাইনির ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে কাঁদতে থাকে। ওরে বাবারে, কে কে তুমি? এমন ভয়ঙ্কর দেখতে যাইনি। হ্যাঁ, আমি ডাইনি, আর আজকে তুই আমার শিকার। না, আমায় যেতে দাও। কে কোথায় আসো? আমায় যেতে দাও। যতই চেঁচামেচি করিস না কেন, তোকে বাঁচাতে কেউ পারবে না। মহিলাটি সেই ডাইনির কাছে অনেক মিনতি করল, কিন্তু ডাইনি তার কোনো কথা শুনল না। মহিলাটিকে নিয়ে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। পরের দিন ডাইনি আবারও সেই গাছের কাছে এলো। তখন সেখান দিয়ে এক মহিলা তার মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিল। মা, আমি চকলেট খাবো, আমায় চকলেট কিনে দাও মা। বায়না করে না সোনা, আমার কাছে যে টাকা নেই। তুমি রোজ আমাকে একই কথা বলো, কেন যে আমি এত গরিব ঘরে জন্মেছি কে জানে। তুলির কথা শুনে তার মায়ের মন খারাপ হয়ে যায়, আর তাদের এসব কথা শুনে ডাইনি বলে, আজকে আমি বেঁচে থাকলে আমারও অমন একটা ছোট্ট কন্যা থাকতো, আর সেও আমার কাছে এত বায়না করতো। মন খারাপ করিস না ছোট্ট সোনা, আমি তোকে চকলেট কিনে দেব। আয়, আমার কাছে আয়। হে কি, কে কথা বলে? আমি তো আশপাশে কাউকেই দেখছি না। তুলি, আমার কাছে আয়, চুপচাপ দাঁড়িয়ে থাক, আমার কিন্তু অনেক ভয় করছে। মা, তুমি ভয় পাচ্ছ কেন? শুনলে না, কেউ একজন আমাকে চকলেট কিনে দিতে চায়। তোমার কাছে আমি যে বায়নাই করি না কেন, তুমি খালি আমায় বকা দাও। আপনি কোথায়? আপনি সামনে আসুন আর আমায় চকলেট কিনে দিন। তখনই ডাইনিটি সামনে প্রকট হলো। এই তো আমি, তুমি আমার সাথে চলো, আমি তোমায় অনেক চকলেট কিনে দেব। মা, ভূত! আমার চকলেট চাই না মা। চলো মা, আমরা পালিয়ে যাই, না হলে ভূত আমাদের খেয়ে নেবে মা। তোকে আমি আগেই বারণ করলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। দেখলি তো, বড়দের কথা না শুনলে কি হয়। এখন দ্রুত পালা। কোথায় পালাবি তোরা? আজকে আমার একটা নয়, দুটো শিকার। ভালোভাবে তোর মেয়েকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তোরা মানুষেরা তো কখনোই ভালো হবি না, তাই আজকে আমি তোদের দুটোকে নিয়ে যাব, আর আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। তারপর ডাইনি জাদু করে তাদের দুজনকেই সেখান থেকে অদৃশ্য করে দিল, আর নিজেও চলে গেল। সেই দিনের পরে থেকেই প্রতিনিয়ত গ্রামের মানুষেরা হারিয়ে যেতে থাকে। এতে করে গ্রামবাসীদের ওপর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই গ্রামের ছোট্ট মিনা তার মায়ের সাথে বসবাস করত, কিন্তু বেশ কিছুদিন ধরে সে তার মাকে খুঁজে পায় না, আর তাই তো সে কাঁদতে থাকে। মা, কত দিন হয়ে গেল তোমায় দেখি না মা। তুমি ছাড়া যে আমার পৃথিবীতে আর কেউ নেই মা। আমি এখন কোথায় যাই?
এইভাবে মিনা কাঁদতে কাঁদতে তার মাকে খুঁজতে থাকে। তখনই মিনার সাথে এক বৃদ্ধ বুড়ি দেখা হয়। বুড়িটি মিনাকে দেখে বলে, এই যে মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? নিশ্চয়ই তুমি তোমার প্রিয়জনকে হারিয়েছো, তাই না? হ্যাঁ বুড়িমা, আপনি কি জানেন আমার মা কোথায়? হ্যাঁ সোনা, কিন্তু আমি জানি ইদানিং মানুষেরা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় এর পেছনে কোনো কারণ আছে, না হলে শুধু শুধু তো এভাবে মানুষ হারিয়ে যেতে পারে না। কেউ একজন এদেরকে নিয়ে যাচ্ছে, না হলে এদের ক্ষতি করছে। বুড়িমা, তাহলে এখন আমি কি করি? আপনি আমায় একটা উপায় বলে দিন। আমার বাড়ির পাশের প্রতিবেশীর মেয়েটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার ওকে গ্রামের রাস্তার পাশে ওই গাছের গোড়ায় দেখা গিয়েছিল। আমার তো মনে হয় ওই গাছের পেছনেই কোনো রহস্য লুকিয়ে আছে। বুঝতে পেরেছি বুড়িমা, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি এবার যা করার নিজেই করব, আর সবাইকে মুক্ত করে আনবো। তুমি তো অনেক সাহসী মেয়ে, তোমার মনের আশা পূর্ণ হোক। তুমি তোমার মাকে খুব দ্রুতই ফিরে পাবে। ধন্যবাদ বুড়িমা, আমি আসি তবে। এই বলে মিনা দ্রুত তার বাড়িতে চলে যায়। সেদিন রাতে মিনা ঘুমোতে পারে না। সারা রাত জেগে সে ভাবতে থাকে কিভাবে সব গ্রামবাসী ও তার মাকে উদ্ধার করা যায়। পরের দিন সকালে মিনা সেই গাছ থেকে অনেকটা দূরে আড়ালে দাঁড়িয়ে থাকে। ঠিক ওই সময় ডাইনিটা সেখানে আসে আর বলে, আজকে কোনো মানুষের দেখা পাচ্ছি না কেন? তবে কি আজকে আমি কোনো শিকার পাবো না? না 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 না, এইটা হতে পারে না। আমার এতদিনের কষ্ট কি তবে বৃথা যাবে? তখনই মিনা দেখল একটা লোক সেই গাছের কাছেই যাচ্ছে। লোকটি তো ওই গাছের কাছেই যাচ্ছে। এখনই দেখা যাবে বুড়িমার ধারণা ঠিক কিনা। এই থেকে লোকটি ওই গাছের কাছে যেতেই ডাইনিটা তার সামনে প্রকট হয় আর বলে, আজকে তোকে নিয়ে জঙ্গলের গুহায় যাব, আর আমার মনের ইচ্ছে পূরণ করব। কে 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 তুমি? আর আমাকেই বা কেন নিয়ে যেতে চাও? আমাকে যেতে দাও। তোকে যেতে দিলে আমার মনের ইচ্ছে পূর্ণ হবে কিভাবে? তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো। এই কথা বলেই ডাইনি জাদু করে লোকটিকে সেখান থেকে অদৃশ্য করে দিল আর নিজেও চলে গেল। ডাইনির এসব কথা শুনে আর সব কিছু দেখে মিনা বলল, বুঝতে পেরেছি, আমি যতদূর ধারণা করতে পারছি তার মানে সবাই বেঁচে আছে। মা, তুমি চিন্তা করো না মা, তোমার সাহসী মেয়ে তোমায় বাঁচাতে আসছে। এই বলে সাহসী মিনা একাই চলে গেল জঙ্গলের মধ্যে। আর অনেক খোঁজার পর সে একটা ভয়ঙ্কর গুহা খুঁজে পেল। ওই গুহার মধ্যে থেকে কারো গলার আওয়াজ ভেসে আসছে, তার মানে এখানে অনেক মানুষ আটকে আছে। এই বলে মিনা দ্রুত সেই গুহার মধ্যে প্রবেশ করে আর সে দেখে সেখানে তার মা ও গ্রামবাসীরা খাঁচায় বন্দী। মিনা মা, তুই এখানে? তুই এখানে কেন এসেছিস? তুই দ্রুত এখান থেকে পালিয়ে যা। ডাইনি না হলে আমাদের সাথে তোকেও মেরে ফেলবে। ভয় পেও না মা, আমি তোমাদের সবাইকে ডাইনির হাত থেকে মুক্ত করব। তোমাদের কাউকে কিচ্ছু হতে দেব না। তখনই ডাইনি চলে আসে আর বলে, তোর মতো বাচ্চা মেয়ে আমার হাত থেকে সবাইকে কি করে মুক্ত করবে? ডাইনি মাতার কথার মতো আমি 10টা মানুষকে এক জায়গায় করতে পেরেছি, আর এই 10 জনের প্রাণ নিয়ে তাদের রক্ত খেয়ে আমি আবারও মানুষে পরিণত হব। তাই তো এতদিন আমি মানুষের খোঁজে ওই গ্রামে পড়েছিলাম। আজকে 10 জন মানুষ আমার হাতে বন্দী, আর আজকে আমায় কেউ আটকাতে পারবে না। ডাইনির কথা শুনে মিনা মনে মনে ভাবে, এই ডাইনির সাথে আমাকে বুদ্ধি দিয়ে লড়তে হবে, নইলে আমি আমার মাকে আর গ্রামবাসীকে বাঁচাতেই পারবো না। তবে আমাকেও একটু সুযোগ দাও, আমি তোমার কাজে সাহায্য করতে চাই। এই গ্রামবাসীরা আমাদের ভালো দেখতে পারতো না,
তাই আমিও ওদেরকে সহ্য করতে পারি না। তুই আমাকে সাহায্য করতে চাস তো ভালো কথা, তবে তুই একটু আগুন জ্বালিয়ে দে। আমি এমনিতেই আগুনকে অনেক ভয় পাই। আগুন জ্বালিয়ে তারপর আমি সবাইকে এক এক করে বলি দেব। ডাইনির কথা শুনে মিনা সেখানে আগুন জ্বালায়। আপনি একটু আগুনের কাছে এসেই দেখুন না আমি ঠিকঠাকভাবে আগুন চালাতে পেরেছি কিনা। এরপর ডাইনি যখন আগুন দেখতে পায় তখনই মিনা তাকে ধাক্কা দিয়ে সেই আগুনের উপর ফেলে দেয়, আর সাথে সাথেই ডাইনির পুরো শরীরে আগুন জ্বলতে থাকে। না, এইটা হতে পারে না। আমি এভাবে পুড়ে যেতে পারি না। তুই আমার সাথে প্রতারণা করেছিস, আমাকে ধোঁকা দিয়েছিস। আমি আবার আসবো, তোকে শেষ করতে আসবো। এই কথা বলে ডাইনি চিৎকার করতে থাকে আর সে পুড়ে মারা যায়। তখন সব গ্রামবাসী ও মিনার মা মুক্ত হয়ে যায়, আর সবাই একসাথে গ্রামে ফিরে মিনার সাহসিকতার প্রশংসা করতে থাকে। আর এরপর থেকে গ্রামবাসীরা আবার আগের মতো সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে কমেন্টে তোমাদের নাম লিখে দিও, তাহলে তোমাদের নাম দিয়ে নেক্সট টাইম গল্প বানাবো ইনশাল্লাহ।